তখন বেশ কয়েকটা কাজ করেছিলাম, তারপরে আর বাংলাদেশিদের সাথে কাজ করা হয়নি, এখন সব বাইরের ক্লায়েন্ট। আচ্ছা আচ্ছা, বাইরের ক্লায়েন্ট বলতে কোন দেশে? আপনার নর্থ ক্যালিফোর্নিয়া আছে, তারপর আপনার হচ্ছে সাউথ আফ্রিকা, আচ্ছা আচ্ছা। তারপর আপনার হচ্ছে রোমানিয়া, আচ্ছা আর একটা হচ্ছে সাইপ্রাস, আর হচ্ছে আপনার ক্যালিফোর্নিয়ারই একটা হচ্ছে আপনার ইর সাথে কথা চলতেছে। এখনো আচ্ছা। ওনার সাথে ডিলটা ফাইনাল হয়নি, মানে উনি ওনার টিমের সাথে কথা বলতেছে, আর আগামীকাল উনি আমার সাথে বসবে আর কি, ওনার টিমের সাথে নিয়ে জি জি। একটা মিটিং এ বসবে আর কি। আচ্ছা, এই পর্যন্ত কেমন ইনকাম হয়েছে ফ্রিল্যান্সিং? এখন স্যার এটা মানে সবাই জিজ্ঞাসা করে যে আসলে কিরকম কি। অ্যাকচুয়ালি স্যার আমার ধরেন টোটাল 2+। 2+ হয়েছে, গুড। আচ্ছা, ফিক্স কোনো ক্লায়েন্ট আছে যে মান্থলি স্যালারিতে টাকা দেয়? ফিক্স ক্লায়েন্ট বলতে আমি হচ্ছে রিসেন্টলি আপনার গত 1 তারিখে একটা শেষ হয়ে গেছে। জি তো জি। আরেকটার সাথে কথা চলতেছে, এখন একটা আছে, সেটা হচ্ছে আপনার 3 মাসের একটা জি ইয়ে আছে। ওনার পার মান্থ হচ্ছে তিন $320। জি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। এখন আপনি কোন কোন জেলা থেকে বলছেন বা কোন এলাকা থেকে একটু বলবেন? আমি হচ্ছে বগুড়া থেকে বলছিলাম স্যার। জি জি, বগুড়া থেকে বলছেন না? জি আচ্ছা। জি। কি অবস্থা আপনার এমনি এখন যে ফ্রিল্যান্সিং করতেছেন, মানে মনে হচ্ছে যে চাকরির থেকে বেটার কিনা? হ্যাঁ, আমি যখন ওখানে জব করতাম আমাকে অনেকেই রিকোয়েস্ট করছে যে জব ছেড়ে দিয়ে না, খুব খারাপ অবস্থা হবে, কারণ ওনাদের এতটুকু হয়তো ধারণা নেই আসলে এই সেক্টর সম্পর্কে। যার কারণে এই কথা বলছে, অনেক রিকোয়েস্ট করছে, তো আমি বলছি না, আমি এটাতে কমফোর্ট ফিল করতেছি। সো আমার জন্য এটাই বেটার। আমাকে অনেক রিকোয়েস্ট করছে, আমি ছেড়ে দিয়েছি, জবটা ছেড়ে দেওয়ার পর আমি চলে আসছি। যাক, মার্শাল্লাহ। এখন মোটামুটি আশা করি আহ, ভালোভাবে ক্লায়েন্ট গুলো ধরে রাখছেন বা করবেন, ইনশাল্লাহ। জি, এটা স্যার অবশ্যই, কারণ ভাই কত নাম্বার বেচেন আপনি? আমি 31, 31 ব্যাচের। আমাদের ভাই এরকম অনেকে। অনেকে আছে যারা মোটামুটি এখন আসলে জব করতো, কেউ তো আদার্স কাজ করতো, এখন ফুল টাইম পেশা ফ্রিল্যান্সিং করে। তো সবচেয়ে বড় কথা হলো যে আমি যদি মোবাইল দিয়ে না শুরু করতাম তাহলে কি আপনি ফ্রিল্যান্সিং এ এত তাড়াতাড়ি আসতেন? না, আসলে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমার তো মনে হয় এখানে সবাই নতুন স্যার, তাই না? হ্যাঁ, এখানে নতুন। মোট নতুন আচ্ছা আচ্ছা। হলো 1-1.5 মাস হলো। অনেক। আচ্ছা, তো সবার উদ্দেশ্যে একটা কথাই আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকেই বলবো, সেটা হচ্ছে যে যদি আপনার হচ্ছে প্রথম অবস্থা থেকে যদি ইনকামের একটা চিন্তাধারা থাকে, তাহলে এই সেক্টর আপনার জন্য না, আমি যেটা রিকমেন্ড করব। তবে অনেকের হচ্ছে দেখা যাচ্ছে কম্পিউটার বা পিসি ল্যাপটপ কেনার মানে সম্ভব হচ্ছে না এমতো অবস্থায়। তো আমি সেই ক্ষেত্রে বলবো কাজ শেখার জন্য এখানে মোবাইল দিয়ে যেহেতু কাজ শেখানো হয়, সেক্ষেত্রে আমি যেটা মনে করি একটা পারফেক্ট ওয়ে। তার কারণ আপনি অনেক জায়গাতেই দেখবেন যে আমাদের হচ্ছে অনেক প্রমোশন করা হয়, এই মার্কেটিং করা হয়, অনেকেই হাসাহাসি করে যে আসলে মোবাইল দিয়ে কিভাবে সম্ভব। কারণ এটার নিজেই আমি মানে প্রুফ, আমি কাজ করছি। আমি আমার ফোন দিয়ে যখন আমি প্রথম কাজটা স্টার্ট করি, আমার টোটাল আর্নিং হয়েছিল 35,000+। আমি শুধু ফোন দিয়েই করেছিলাম। এখন আপনারা যদি এই দিকে তাকান যে ভাই ফোন দিয়ে এত টাকা ইনকাম করছেন, তো আসলে এই জিনিসটার পেছনে কিন্তু অনেক কারণ আছে। অনেক মানে কাঠখড় পুরাতে হয়েছে আমাকে, পরিশ্রম করতে হয়েছে। আমি 13-14 ঘন্টা ডিউটি করছি। আপনারা হয়তো অবশ্যই জানেন যে হোটেল প্রফেশনের জবটা কিরকম, আর কিরকম পরিশ্রম করতে হয়, মানে যখন ফোন দেয় তখনই যাইতে হয় ডিউটিতে। তার কোনো শিডিউল মেনটেন নাই। আমি স্যারের ক্লাসগুলো মাঝে মধ্যে চুরি করে করতাম, মানে ডিউটি ফাঁকি দিয়ে ক্লাস করতাম। আমার ডিউটি ছিল 10টা থেকে, কিন্তু আমি নাইট শিফটে ডিউটি নিয়েছিলাম। আমাকে বলে যে আপনি নাইট শিফটে ডিউটি করবেন, ঠিক আছে, আপনাকে 5 থেকে 6 দিন ডিউটি বেশি করতে হবে। কেন? এই যে আপনি 1 ঘন্টা করে গ্যাপ দেবেন, এটার একটা খেসারত দিতে হবে। তা আমি সেটাও মানছিলাম। তারপরে আমি এভাবে ক্লাসগুলো করছি। আমি কিন্তু মানে খুব একটা বেশি সাপোর্ট ক্লাস করিনি, হয়তো সর্বোচ্চ 3 থেকে 4টা মনে হয় সাপোর্ট ক্লাস মানে করার সৌভাগ্য হয়েছিল।
কারণ রাত্রে যখন আমি ডিউটি করতাম দিনের বেলা আমাকে ঘুমাতে হইতো। তারপরেও বিকালের দিকে একটু যদি সময় পেয়েছি তখন হচ্ছে ক্লাসে অ্যাটেন্ড করেছি। তো আপনারা হয়তো অনেকেই এখানে গৃহিণী বা জব করতেছেন। তো যারা জব করতেছেন তারা কিন্তু যতটুকু সময় পাবেন, অবশ্যই আমি যেটা মনে করি যে যদি মেইন ক্লাসে আপনি ফোকাস দেন, যদি এই যে আপনি যখন যেহেতু ফ্রিল্যান্সিং করেন, অনেক ফ্রিল্যান্সিং গ্রুপে অ্যাড আছেন, আপনি হচ্ছে অনেক সময় স্ক্রলিং করতেছেন, আপনার সময় অনেক সময় অনেক জিনিস আসবে যে অমুক এত টাকা ইনকাম করছে, অমুক এত টাকা ইনকাম করছে। তো এসব দেখে নিজেই কিন্তু তখন কনফিউজ হয়ে যাবেন যে আসলে ওই দিকে মনে হয় যাওয়া বেটার ছিল। কিন্তু আপনি যেটা শিখতেছেন, আমার মনে হয় আপনি সেটা লেগে থাকেন। কাজ শেখার ক্ষেত্রে আপনার প্রথমত যেটা করণীয়, আপনাকে ক্লাস প্রতিনিয়ত করতে হবে। একদম বি কেয়ারফুল। এটা আপনাকে একদম ফিনাল এক্সাম মানে এর মতো নিতে হবে যে এটা কিন্তু মিস করলেই ফেল। তো আপনাকে এমনভাবে জিনিসগুলো নিতে হবে। তারপর আপনি যেটা করবেন, যে কাজটা আপনাকে দেয়া হবে অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবে, আপনি সেটা কমপ্লিট করবেন, সেটা গ্রুপে গ্রুপে সাবমিট করবেন। কারণ আপনি হয়তো জানেন না কি আপনাকে হায়ার করবে। আপনি মার্কেটিং করতেছেন, আপনি যদি নিজের প্রচার যদি নিজে না করেন, ধরেন আপনি একটা কাপড়ের বিজনেস করতেছেন, তো আপনি যদি আহ, সেই জায়গাটা থেকে যদি আপনি নিজে মার্কেটিং না করেন, আপনাকে কেউ চিনবে না, আপনাকে কেউ জানবে না। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই মার্কেটিং করতে হবে, যে পোস্টগুলো আপনি করবেন, গ্রুপে করবেন, বাইরে করবেন, আমাদের কোম্পানির পোস্টও করবেন। কেন করবেন? কারণ আপনি যে একটা কোম্পানিতে শিখতেছেন বা কাজ করতেছেন, এটা জন্য মানুষের মধ্যে ট্রাস্ট বিল্ড হয় না। সে একটা এজেন্সিতে আছে, তাকে কাজ দিলে মনে হয় সে কাজটা করতে পারবে। যখন আপনি ধন্যবাদ সেলফ তোমাকে অমিত মার্কেটিং। রমেশ সাহেব, অনেক ইম্পর্টেন্ট তোমার মতামতের জন্য। ইনশাল্লাহ আমরা নেক্সট আরো কথা বলবো। জি তবে জি। আপনারা এই যে শুনতে পেয়েছেন না, এই আমি আপনাদেরকে সবাইরে বলি, আপনারা যে আমাদের গ্রুপটা আছে এই গ্রুপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলতেছি, আপনারা যে কাজগুলো পারেন এই বা শিখছেন বা করতেছেন সেই কাজগুলো কিন্তু গ্রুপে প্রতিনিয়ত পোস্ট দিবেন, প্রতিদিন একটা করে দিবেন। এই গ্রুপ থেকে অনেকে কাজ পায়। আপনারা অন্য গ্রুপে খোঁজা রাখবেন, আমাদের গ্রুপ থেকে অনেকে কাজ পায়, অনেকে কাজ পায়। আমি আবারও বললাম, আপনারা এখান থেকেই কিন্তু কাজ পাবেন, আমাদের ফেসবুক গ্রুপ থেকে। অনেকে আছেন ফেসবুক গ্রুপে, দেখবেন যে আমি জানি এখানে যে কোনো একজন দুইজন হলেও আছেন ফেসবুক গ্রুপে, অ্যাডও নাই। এবং এরকম আছেন যে একটা পোস্টও দেন নাই এখন পর্যন্ত ফেসবুক গ্রুপে। আছেন না বলেন তো? নিশ্চয় আছেন। তো এখন হলো আমি এই যে আছি স্যার, আমি এখন পর্যন্ত গ্রুপের সাথে অ্যাডই হইনি। অ্যাডই হয় নাই, ভেরি গুড। এই যে দুঃখজনক, গ্রুপের সাথে অ্যাড হবেন, আর টিম লিডার যারা আছেন তারা গ্রুপের লিঙ্ক প্রতিটা গ্রুপে দিয়ে দিবেন। জয়েন হওয়ার পরে তাদেরকে গ্রুপের লিঙ্ক দিয়ে দিবেন। এই জিনিসটা কিন্তু আমি আগে করতাম। আপনারা কিন্তু ইদানিং টিম লিডাররা, আমি আগে সুন্দর করে গ্রুপের লিঙ্ক, ইউটিউব চ্যানেল সব একটা ইয়াতে দিয়ে দিতাম ফরম্যাটে। আপনারা কিন্তু এই জিনিসটা করেন না, আমি দেখছি। আপনারা নতুন যারা জয়েন হয় তাদেরকে পার্সোনালি মেসেজ দিয়ে সব লিঙ্ক আমাদের ওদেরকে দিয়ে দিবেন। ঠিক আছে শরীফুল, এটা বলে দিও কালকে টিম লিডারদেরকে, কেমন? ঠিক আছে, ওটা সিরিয়াল অনুযায়ী সব লিঙ্ক যেন দিয়ে দেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিই। তবে সবাই সাকসেস হবেন, শুধুমাত্র আমাদের কি কথাগুলো শুনবেন, মন দিয়ে কাজগুলো করবেন। হ্যাঁ, আগে কাজ শিখেন। ওকে, ধন্যবাদ শরীফুল।